ইরাকের গ্রামাঞ্চল থেকে জনৈকা ইরাকি মহিলা নিজের অভাব অভিযোগ জানাতে খলিফার দরবারে আসেন। দরজায় কোনো দারোজান না থাকায় তিনি জোরে জোরে বললেন, কোনো দারোজান আছেন কি? তাকে জানান হল দারোজান নেই খলিফা, ও এ মুহূর্তে বাসায় নেই। আপনি ইচ্ছা করলে অন্দরমহলে খলিফার স্ত্রীর সাথে দেখা করতে পারে। আগন্তুক মহিলা ভেতরে প্রবেশ করে দেখলেন জনৈকা মহিলা নিজ হাতে ছেঁড়া কাপড় রিপু করছেন। তিনি অনুমান করছেন হয়তো ইনি খলিফার স্ত্রী, কিন্তু তার বিশ্বাস হচ্ছে না। তাই তিনি সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি খলিফার স্ত্রী? সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসিত মহিলা বললেন, আমি ফাতিমা, খলিফার স্ত্রী। ইরাকি মহিলা লক্ষ্য করলেন বাসায় কোনো দামি আসবাবপত্র নেই। তাই তিনি নিজেই বলে উঠলেন, এই বাড়ি থেকে আমার অভাব দূর করার মতো কী বা আশা করতে পারি? মহিলার স্বগতোক্তি ক্ষীণ সুরে হলে ও খলিফার স্ত্রীর কান পর্যন্ত পৌঁছে। ইতোমধ্যে এক ব্যক্তি এসে বাহির দরজা সংলগ্ন পানির কূপ থেকে পানি উঠানোর জন্য বালতি নামালেন। কেউ একজন এসে তাকে পানি তুলতে সহযোগিতা করলেন। তিনি পানি পান করলেন এবং অজু করলেন। এই সময় তিনি বারবার খলিফার স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন। আগন্তুক মহিলা খলিফার স্ত্রীকে বললেন, আপনি পর্দা করুন, লোকটি আপনার দিকে বারবার তাকাচ্ছে। তিনি জানান উনি খলিফা, আমার স্বামী। খলিফা সালাম দিয়ে বাসায় প্রবেশ করলেন এবং সরাসরি মুসাল্লায় গিয়ে দুরাকাত সালাত আদায় করে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আগন্তুক মহিলাকে? তিনি জানান উনি ইরাকের গ্রামাঞ্চল থেকে আগত, খলিফার দরবারে কিছু অভাব অভিযোগ জানাতে এসেছেন। খলিফা আগন্তুক মহিলাকে লক্ষ্য করে বললেন, আপনার অভিযোগ বলুন। মহিলার কথা শুনে খলিফা বারবার রিপিট করতে থাকলেন, কুসলুন কুসদুন। অতঃপর খলিফা হেঁচকি তুলে কাঁদলেন এবং বললেন, আমি আপনার মেয়েদের জন্য কিছু ভাতা দেওয়ার ব্যবস্থা করছি। কাগজ কলম হাতে নিয়ে তিনি বললেন, বলুন আপনার বড় মেয়ের নাম কি? একে একে 4 জন মেয়ের নামে ভাতা চালুর নির্দেশ। নামা লিখে তিনি বললেন, আপনার 4 মেয়ের ভাতা বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে।